দুনিয়াতে এখন সব ভালো পাওয়া যায় রে, সব ভালো পাওয়া যায়। আপনি যদি তালাশ করেন, বাজারে গেছেন, ভালো মাছ পাবেন, ভালো তরকারি পাবেন, ভালো তৈল পাবেন, ভালো ডাল পাবেন, ভালো চিনি পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো ধনী পাবেন, ভালো রাজনীতিবিদ পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো মেম্বার পাবেন, ভালো এমপি পাবেন, ভালো সরকার পাবেন, ভালো একজন বক্তা পাবেন, ভালো একজন আলেম পাবেন, কিংবা ভালো একজন মুফতি পাবেন। আমার ভাই, ভালো ডাক্তার পাবেন, ভালো ইঞ্জিনিয়ার পাবেন, ভালো বৈজ্ঞানিক পাবেন, ভালো বাড়ি পাবেন, ভালো ভালো সব পাবেন। কিন্তু যদি তালাশ করেন, বর্তমানে ভালো একজন মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সবই ভালো পাওয়া যাবে, কিন্তু ভালো মুসলমান পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার দিকে চা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবিষ্ট হও পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে। তোমরা এক কাজে মুসলমানি, আর এক কাজে বেঈমানি, এক কাজে মুসলমানি, আর এক কাজে শয়তানি নাকি? মসজিদে গেলে পাক্কা মুসলমান, তারপরে রাজনীতির ময়দানে গেলে দেখা যায় সিটার দি গ্রেট। কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার মাহফিলে আসলে যেন ফেরেশতা, বাজারে গেলে যেন শয়তানের খালাতো ভাই। কি ভাই, ঠিক না? এরম না মুসলমান, আল্লাহ কি ঠেকানি কোনো? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা মুসলমানি রূপ ধারণ করো, পরিপূর্ণ মুসলমান হও। তোমার পরিবারের মধ্যে পরিপূর্ণ মুসলমানি, তুমি বাহিরে যেমন, তুমি ভিতরে তেমন, বাজারে যেমন, তুমি ঘরে তেমন, মসজিদে যেমন, বাহিরে তেমন, মাহফিলে যেমন, মাঠে ঘাটে তেমন, সব জায়গায় মুসলমানি রূপ রং নিয়ে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি বলেন, শয়তান বন্ধু না দুশমন? আরো জোরে গান, বন্ধু না দুশমন? কিন্তু শয়তানরে বন্ধু বানিয়ে চলি, শয়তানরে বন্ধু বানিয়ে চলি। আমার আল্লাহ আর কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বন্ধুরা, আমার কষ্ট হয় আপনাদের? চিল্লিয়ে বলেন, কষ্ট হয়? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, একটু দুরূদ শরীফ মহব্বতে পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু, আপনারা আজ্ঞা এই ফাঁকটা পুরা করেন, লেগে বসেন ভাই, আসেন, এটারও পুরস্কার আছে। এই যে লাগিয়া বসবেন, এটারও পুরস্কার আছে। আসেন, একটু খালি থাকবেন, ইনশাল্লাহ দেখবেন শেষ মুহূর্ত পর্যন্ত পুরাটা প্যান্ডেল ভরবে ইনশাল্লাহ। আল্লাহ ভরবে। ভরাবেন কে? আল্লাহ ভরাবেন। আপনারা আসেন, আগান 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 ভাই, আগান ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মোহাব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। কইতো আমগো একটু লজ্জা লাগে, অথচ রাসূল বলছেন কেউ যদি মহব্বতে আল্লাহ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, বেহেশতের মধ্যে আল্লাহ তার জন্য একটা বাগান সাজিয়ে দেন। আল্লাহ আর কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান, তাহলে আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুমি আমারে মহান বলছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর কাছে তুমি বন্ধ মহান। তুমি যেমন তোমার মুখ দিয়ে বলছো আমি সবচেয়ে বড়, আর আমি আল্লাহ বললাম আমার বান্দার মধ্যে তুমি আমার কাছে বড়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি। এই হাক্কা তুকাতির অর্থ এক একজন এক এক রকম করে, তবে এটা তাফসীরটা হলো সাংঘাতিকভাবে আল্লাহকে ভয় করো, অর্থাৎ সাহাবীরা যেভাবে আল্লাহকে ভয় করছেন, নবীরা যেভাবে ভয় করেছেন, ওলি আল্লাহরা যেভাবে ভয় করেছেন, তোমরাও তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরিও না, তবে কখনো মরিও না তোমরা। এক কথা, তোমরা মৃত্যুবরণ করিই না, মরিওই না, মরণের দরকার নেই তোমাদের। যদি মরতে হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, আত্মসমর্পণ করে মরো, সিলিন্ডার করে মরো, আল্লাহর খাঁটি গোলাম হইয়া মরো, বাটপার হইয়া কবরে যায়ও না, সিটিংবাজ হইয়া কবরে যায়ও না, নবীর সাথে দুশ্মনী করে যায়ও না, ওলি আল্লাহর শত্রু হইয়া যায়ও না, তোমরা হারামখোর হইয়া কবরে যায়ও না, জিনাখোর হইয়া কবরে যায়ও না, দায়ুসগিরি করে কবরে যায়ও না। যদি কবরে যাইতে হয় তোমরা খাঁটি মুসলমান হইয়া যাও। এখন মুসলমান কে? মুসলমান কারা? মুসলিমুন লেখতে 6টা হরফ। জোরে কোন কয়টা হরফ? এই কথা কয় না, কয়টা? কি হইয়া না হাবের শব্দ নাই, একজনও নাই। মুসলিমুন লেখতে 6টি হরফ। এই 6টি হরফে 6টা ব্যাখ্যা, যার মধ্যে আছে তার নাম মুসলমান। প্রথম মিমের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আওয়ামী লীগের নীতি মানলে মুসলমান হইতা না, বিএনপির পিছনে দৌড়াইলে মুসলমান হইতা না, জাতীয় পার্টি লিয়া পাগল হইলে মুসলমান হইতা না। এই দুনিয়া যত দল, জামাত বলো, শিবির বলো, এটা বলো সেটা বলো, এদের পিছনে দৌড়াইলে মুসলমান হইতা না। যদি মুসলমান হতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আগে ঈমান আনো। তো সুবহানাল্লাহ কোন না রে ভাই, এটা মারহাবা বলেন না। শুধু আল্লাহর উপরে ঈমান আনছো তুমি ঈমানদার না, নবীর উপরও ঈমান আনতে হবে। ঠিক নি? নবীর উপর ঈমান আনতে হবে। এখন একদল পাগল বাইরিছে, আল্লাহ জানে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নাই, এটা বলা যাইতো না। একটু নাউজুবিল্লাহ কর না ভাই, জোরে জোরে কর না। মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করছে, অথচ তারা বড় বড় আলেম পরিচয় দিচ্ছে। আবার বলে নবীর আব্বা আম্মা বেঈমান, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ কর। অথচ আমার নবীর আব্বা আম্মা ঈমানদার,
মুসলমান, এরা জান্নাতি। মিল্লাতি ইব্রাহিমের উপরে ছিলেন ওনারা। এর বিরুদ্ধে এখন ফতুয়া শুরু হয়েছে। আল্লাহ আর মোহাম্মদ এক জায়গাত নাই, আলাদা। ফতুয়া শুরু হয়ে গেছে। কোথায় যাবেন? ঈমান কেমনে রাখবেন? প্রথম মিমের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে যখন ঈমান আনবেন তখন হবেন ঈমানদার। এই প্রথম মিমের অর্থ নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সিন, সিনের অর্থ হলো দুইটা। একটা হলো নিরাপত্তা, একটা হলো কি অর্থাৎ সালামতি। সালামতি অর্থ কি? এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের কাছে থাকবে নিরাপদ, ঠিক নেই? মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের জান মাল ইজ্জত আর একজন মুসলমানের কাছে যখন নিরাপদ হবে তখনই আপনি হবেন মুসলমান। তখনই আপনি কি হবেন? মুসলমান। আর যখন আপনার ঘরে তালা দিয়া রাখেন, আপনার বাড়ির সামনে বড় গেট লাগিয়ে রাখেন ভয়ে, যেহেতু সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাহলে আমাদের মুসলমানিও নাই, মুসলমানির অভাব। আর একটা অর্থ হল সতর। সতর মানে পর্দা। মুসলমানের মুখে পর্দা থাকা লাগবে, মুসলমানের চোখে পর্দা থাকা লাগবে, মুসলমানের লজ্জাস্থানে হেফাজতে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা ঘরে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা পুরুষের মতো চলাফেরা করতে পারবে না। যখন যখন লজ্জাস্থান হেফাজতে থাকবে তখনই হবেন বা তখনই আমরা হব মুসলমান। এরপরের হরফটার নাম হলো লাম। লামের অর্থ লিল্লাহ। এর অর্থ হলো নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দিব আল্লাহর জন্যে, ব্যবসা করবো আল্লাহর জন্যে, রাজনীতি করবো আল্লাহর জন্যে, বিবাহ করবো আল্লাহর জন্যে, সন্তান জন্ম দিব আল্লাহর জন্যে, সন্তানকে লেখাপড়া করাবো আল্লাহর জন্যে, আমার বিবিকে সুন্দর কসমেটিক কিনে দিব আল্লাহকে পাওয়ার জন্যে, শ্বশুর বাড়ি যাবো আল্লাহর জন্যে, সফর করতে যাব আল্লাহর জন্যে, রাজনীতির ময়দানে যাব আল্লাহকে পাওয়ার জন্যে। স্বার্থের জন্য হারাম হারাম হারাম। কাজী যার জিন্দেগিটা হবে আল্লাহর জন্য তার নাম হলো মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি রাগটা করেননি আপনারা? হ্যাঁ, কি বিরক্ত ভাবছেন নাকি আপনারা? তার নাম মুসলমান। আজ দেখা যায় নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্যে, হজ করি নামের জন্যে, যাকাত দেই নামের জন্যে, রাজনীতি করি নিজের বাকাওয়াতি নিজের বাহাদুরি প্রদর্শনের জন্যে। কথা ঠিক না? মুসলমানি কোথায় রে ভাই? এর মতো আল্লাহর কত দয়া। আল্লাহ দয়া ছাড়া তো আমাকে বাঁচার উপায় নাই, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। এরপরে এরপরের হরফটা হলো মিম। এই মিমের অর্থ মহব্বত। যখন কি মহব্বত, এটা আরবি শব্দ, এর অর্থ ভালোবাসা। এর অর্থ কি? যখন এর অর্থ ভালোবাসা। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার মা বাপকে ভালোবাসবেন, আপনার বিবিকে ভালোবাসবেন, আপনার ভাই বোনকে ভালোবাসবেন, আপনার সম্পদকে ভালোবাসবেন। দুনিয়ার যত ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? যার মধ্যে
সন্তানের মহব্বত আছে, পিতামাতার মহব্বত আছে, তার সম্পদের মহব্বত আছে, কিন্তু সবচেয়ে বেশি মহব্বত আমার নবীর মহব্বত যার অন্তরে আছে, তার নাম হলো মুসলমান। জোরে বলেন, তার নাম কি? মুসলমান। শব্দটা ছোট, ব্যাখ্যা অনেক বড়। মুখ দিয়ে বললেই মুসলমান মুসলমান, খুব ছোট্ট একটা শব্দ, এটা যে কত ব্যাপক, কত সুবিস্তৃত। এরপরে হরফের নাম হলো ওয়াও। এরপরে হরফটার নাম কি? জোরে কন, আরো জোরে বলেন। ওয়াও এর অর্থ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? এক নম্বরে ওয়াদা, যার লেনদেনে ওয়াদা ঠিক, যার কথাবার্তায় ওয়াদা ঠিক, যার ব্যবসা বাণিজ্যে ওয়াদা ঠিক, যার আচার বিচারে ওয়াদা ঠিক, যার কথাবার্তায় ওয়াদা ঠিক, এই ওয়াদা যার বাদে তার নাম মুসলমান। যার ওয়াদা নাই সে মুসলমান না, সে মুনাফিক। যার ওয়াদা ঠিক সে মুসলমান, যার ওয়াদা ঠিক নাই সে মুনাফিক। قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة زاد المسلم وإن صام وإن صلى إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤمن خان أو كما قال عليه الصلاة والتسليم। এ বাবাজি খেয়াল করেন, আমার রাসূল ইরশাদ ফরমান, মুনাফিকের আলামত তিনটি। এটা হলো মুমিন মুনাফিক যারা। আর আলামত কয়টা? কি হোক, আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। বলেন, আলামত কয়টা? তিনটা। ইমাম মুসলিম বলেছেন, জাদাল মুসলিম ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, রোজা রাখলো মুনাফিক, নামাজ পড়লো মুনাফিক। এই তিনটা আলামত যার মধ্যে থাকবে, সে রোজা রাখলেও মুনাফিক, সে নামাজ পড়লেও কি মুনাফিক। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোনো কথা বলবে মিথ্যা বলবে, যখন এই কোনো খবর দিবি মিথ্যা দিবে, যখন এই কোনো ঘটনা বলবে মিথ্যা বলবে। আর সত্যের সাথে মিথ্যাকে মিশায়া এটাকে আরেকটু সাজগুজ লাগিয়ে দিবে। মিথ্যা, সব মিথ্যা, সব জায়গায় মিথ্যা, বেচা কিনাই মিথ্যা, মিথ্যা লেনদেনে মিথ্যা, বিবাহ শাদীতে মিথ্যা। মাইয়া কোরআন পড়তে পারে না, বিয়ের সময় কয়, মা তুমি কোরআন জানো নি? কই কি কোরআন পড়তে পড়তে হাফিজ হয়ে গেছে, আসলে কোরআন পড়তেই জানে না। কি কথা ঠিক না? আবার বিদেশের থেকে আসছে, মাশাল্লাহ, খাইয়া দায়া ফল ফ্রুট, খুরমা খাজুর, একবারে নাদুস টুদুস চেহারা লইয়া বাংলাদেশও ফিরিয়ে আইছে। এইতে ক্লাস 5 পর্যন্ত বসছে, অনে MA পাস মাইয়া টোয়াইতে আছে, এইটা চেহারায় বোঝা যায় এইতে এর উপর আরো কিছু বসছে, কিন্তু হচ্ছে 5 পর্যন্ত। কি ভাই, কথা ঠিক কিনা? MA পাস মাইয়াকে বিয়ে করিয়ে এলে এই আজকাল শিক্ষিত ছেলেরা, ভালো শিক্ষিত মানুষ, MA পাস বাংলাদেশে চাকরি করে, টাইটেল পাস বাংলাদেশে চাকরি করে, বালা মাইয়া করতে বিয়ে দিতে চায় না। আর বিদেশের তেন মূর্খ যদি আইয়ে হের কাছে ঢকের মাইয়া করবে কিনে হাইদ্যা দিয়ে, হাইদ্যা দিয়ে। কি রে ভাই, কথা ঠিক না? হাইদ্যা দিয়ে ইয়া করে চাই না। আবার বিদেশিরা রাগটাক করিয়েন, আপনাকে কিসমত বালা। কি করেন আল্লাহ। এই বাবাজি নানে আমার, তাহলে যেখানে কথা বলে কি বলে? মিথ্যা। আপনাকে কয় এটা কি বাজার না কয়, কদমহাটা। এই কদমহাটা বাজারের পাশে একটা জমিন, একজন কয় জমিনটা বিক্রি করিও। এই মনে করেন এই হুজুরে কয় আমি কিনলাম, কত দাম চান? কয় আপনার কথা শতাংশ কয় না ডিসিমেল কয়? কি কয়? শতক। 1% 2 লাখ টাকা হইলে বিক্রি করিলাম। একটা উদাহরণ দিলাম আর কি, 2 লাখ টাকা হইলে বিক্রি করিলাম। তো উনি কয় না ভাই, দাম বেশি হয়ে যায়, আমি 1 লাখ টাকা দাম দিয়াম। আর হেতি কি কয় জানেননি? আরে হুজুর আমরা জায়গা কিনতে পারতেন না। কয়
আপনার জায়গা কিনুন সম্ভব হইতো না, আমার জায়গা 1.5 লক্ষ টাকা মূল্যায় আপনি কোন 1 লাখ টাকা তো কেমনি কিনবেন? আসলে কেউ চাইটা ন পায় না। কি ভাই কথা ঠিক কিনা? আসলে কেউ চাইটা না পায় না। এটা দাম উঠানের 1.5 লাখ কেউ রয়েছে, নিজে মিথ্যা কথা বানিয়ে লিছে, তার পুরাটা টাকা হারাম। একটা মিথ্যা কথা। এ বাবা জেনারে আমার, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা কথা মুনাফিকের 1 নম্বরের আলামত। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে খেলাপ করে। তবে বাংলাদেশের মুসলমান ওয়াদা কেমন, মুসলমানই কেমন, 5,000 টাকা হাওলাত দিয়া চায়, 5,000 টাকা ঋণ, ঋণ বুঝেন তো, হাওলাত বুঝেন তো, এই হাওলাত দিয়ে তাহলে বুঝবেন এটা কত নম্বরের মুসলমান, কত নম্বরের মুসলমান। আমগো দেশ এক মেম্বার রাস্তা দিয়ে যাইতে আছে, আরেকজনে একা হুজুর স্যার আমার মাই এটার বিয়ে ঠিক হয়েছে, তা মানে আপনারা 10,000 টাকা দেন, আমি একটু বাজার করিয়াম, মেহমানদারি করিয়াম। তো কবে দিবেন? আজকে তো শুক্রবার বা শনিবার, ব্যাংক তো বন্ধ, তো ইনশাল্লাহ আমার রুতি বিদেশে তো টাকা বাড়াইছে, ব্যাংকে টাকা আছে, আমি রবিবারে বা সোমবারে টাকাটি উঠাইয়া একেবারে 11টার মধ্যে আপনার বাড়িতে টিয়া বুঝছা যাইব। তো মেম্বার সব কয় এত ভালো মানুষ, বেটার মাইয়ের বিয়া, যাক বিপদটা সারিয়ে দিই। 10,000 টাকা দিছে, রবিবারে টাকা দিব। এখন রবিবার কয়েকটা গেছি গিয়ে এই বেটা চেহারাও দেয় না। একদিন হঠাৎ বাজারে দেখা হয়েছে, রে তুমি না টাকা দিবা রবিবারে, তোমার বিপদ সারাইলাম, এখন দিচ্ছ না কেন? আমি টাকা দিয়াম তো, দিব তো, এই জন্য আপনি আমাকে বাজারের মধ্যে এইভাবে হাতে ধরবেন, কলারে ধরবেন, এটা ওইসি নি আমরা বুথের যারা উল্টা যারা, ঠিক না? তারপরে আমি কি টাকা খাইয়ে লেছি নি, দিব তো ভাই, একটু বিপদে পড়ছি এই জন্য দিতে পারি না। তো যাক, তো পরে এখন মেম্বার সাহেব একে বলতে, ঠিক আছে তুমি আমার টাকা খাইতে পারবা না, আমার টাকা দেওয়ান লাগবো। কোন দিন ভাই? কেয়ামতের ময়দানে হইলে আমার টাকার হিসাব দেওয়ান লাগবো, তোর কাছে আর টাকা চাইতাম না। দৌড় দিয়ে যে হাঞ্জা করিয়া দিয়ে রেখে, ভাই আপনার মেম্বার সব আরেকজন নাই, আপনি থাকলে আরো 10,000 টাকা দিয়ে যান। কিনলে ভাই আপনি কেয়ামতের জন্য সময় বাড়িয়ে দিয়েছেন, আমি যত মানুষের টাকা চেয়েন কেউ এত লম্বা সময় আরে দিত না, তা আপনি যেমন লম্বা সময় দিয়েছেন, হারলে আরো 10,000 টাকা দিয়ে যান। এরম বাটপার হয়েছে মুসলমানের। হয়তো রাগটা করবেন আমার কথায়। আমি 2021 সালে 25শে মার্চ আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকে হয়তো জানছেন, আলেম ওলামারা অনেকেই শুনছেন। আমার চাঁদপুরে আমি একটা মাহফিল করে রাত্রে বাড়িতে বাসায় পৌঁছার পথে রাত 12:30, 12টা 12:30টার দিকে আমি খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ড্রাইভারও খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এই ডাইন পাশের ছান্নাগুলো, পিছনের ছান্নাগুলো সব ভাঙ্গা, কোনোটা 2 ভাঙ্গ আছে। আমার এই ডাইন হাতটা এই জায়গাটা ভাঙ্গা, এই কনিটা বের হয়ে গেছিল। আমার এই ডাইন পাশের এই আষ্টিটা ভাঙ্গা, একটার উপর আরেকটা এইভাবে ওইটা রয়েছে, এখনও ওইভাবেই আছে, পিছনেরটা ভাঙ্গা। আমার 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে, 8 দিন পরে। কেউ ভাবে নাই আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো আপনাদের দোয়ায়, লক্ষ লক্ষ মানুষের দোয়ায়, আল্লাহর খাস রহমত আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এই ময়দানে আমি ফিরে আসব, কথা বলতে পারবো, এই আশাও কারো ছিল না। তবে আমার 10-12 দিনের মধ্যে আমার প্রায় 12 লক্ষ টাকার উপরে চলে গেছে। আমি টাকা দিতে পারি না, আমার টাকা আছে কিন্তু আমার তো হাত এঙ্গেজ, তো ভাঙ্গা, স্বাক্ষরও নাই, ব্যাংকেও কেউ যাইতে পারে না। তা আমার ছেলেরা যতটুকু পারছে দিছে। আমার এক ছেলে ডাক্তার, এখন ঢাকা মেডিকেলে আছে, অর্থোপেডিক্স সার্জারি বিভাগে আছে। আমার ওই ছেলে আমাকে নিয়ে দৌড়াইছে। আমার অন্যান্য ছেলের এক ছেলে সৌদিতে ছিল, সে পিএইচডি করতেছে, ওখান থেকে চলে আসছে তাৎক্ষণিক। আমার আরেক ছেলে মুহাদ্দিস, সেও চলে আসছে চট্টগ্রাম থেকে, আইসা তারা। আমার ছোট ছেলে আবার বিসিএস ক্যাডার। আমার এই 4টা ছেলে আমার যেন মাথায় নিয়ে দৌড়াইছে আমাকে। যাক আলহামদুলিল্লাহ, তারা যা পারছে দিছে। কিন্তু আমি যাদের কাছে টাকা পাবো, একজনে বলছে যে ভাই হুজুর 20,000 টাকা দেন, বিপদে পড়ছি, দিছি। উনি বলছে যে হুজুর
50,000 টাকা দেন, দিছি। উনি বলছেন যে হুজুর 10,000 টাকা দেন, দিছি। কিন্তু যাদের কাছে টাকা পাবো তারা কেউ খবরও লয় না, দেখতেও যায় না। আইজও অনেকের থেকে টাকা পাবো, কিন্তু যাদের কাছে টাকা পাবো না তারাই বন্ধুত্ব দেখাইছে, তারাই মহব্বতের পরিচয় দিছে, তারাই দেখতে গেছে, তারাই খোঁজখবর নিছে। কিন্তু যারা ঋণ, যারা দেয় না, তারা খবরও লয় না, দেখতেও যায় না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? অথচ ঋণ যে কত ভালো জিনিস, আর এই ভালো জিনিসটা খারাপ হয়ে গেছে একমাত্র আমাদের লেনদেনের কারণে। মুসলমানই কোথায় রে ভাই? শুধু নামাজ পড়লে মুসলমান, শুধু রোজা রাখলেই মুসলমান, শুধু কোরবানির গোশত খাইলেই মুসলমান? টাকা ঋণ দিয়ে দেখেন কত নম্বরের মুসলমান। 3 নম্বরে ওয়াইজাআত উমিনা খানা, যখনই আমানত রাখা হয়, আমানত খেয়ানত করে, অন্যের টাকা নিজের টাকা মনে করে, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায় সমাজে ফিতনা লাগায়। ঠিক নেই? ফিতনা লাগায়। একজনের মনের কথা আপনার কাছে বলছে, ভাই কারো কাছে বলবা না। কি বলেন? কারো কাছে বলবো না। কত কথা পেটে পড়ি রয়েছে, কই না, আপনার কথা কি জানিয়ে দিব নাকি? এইভাবে কথাগুলি ভিতরে ঢুকিয়া কি না মাশাল্লাহ একটু ভরি আবার এটাকে বোল্ড আউট করতে দেরি করে না। কথা ঠিক নেই? দেরি করে না। এই চরিত্রটা কিন্তু মেয়ে লোকের বেশি। মেয়ে লোকে এই ঘরে যায় পান খায়, কিছু কথা কিনে আরেক ঘরে যায় লাগায়। কি বিশ্বাস হয়নি আপনাদের? আরেক ঘরে যায় লাগায়, এক বাড়ির কথা আরেক বাড়িতে নেয়। কারণ এ বাবা জিনারে আমার, মহিলারা যত ফিতনা লাগায়, যত গোপন কথা ফাঁস করে, এত গোপন কথা পুরুষেরা ফাঁস করে না। মহিলাদের গলায় কথা আটকায় না। এরা আমানতের খেয়ানত সবচেয়ে বেশি করে। এমনকি স্বামীর বিরুদ্ধে বলতেও তারা লজ্জা বোধ করে না। মহিলা একটা কথায় তার জীবন শেষ, একটা কথায়। কি 40 বছর বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা, একদিন যদি স্বামী একটু ধমক দেয় আর যদি মন খারাপ হয়ে যায়, এই স্বামীর ঘরে শান্তি পাই না, এই একটা কথা কইছে, জীবনটা তার সব বরবাদ হয়ে গেছে। এক মহিলা 40 বছর বিয়ে হয়েছে। কয় বছর? কথা কয় নাই তারা। 40 বছর। একদিন স্বামী একটা ধমক দিছে, আর এখন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি পড়ে কাঁদতেছে। আরেক ঘরে চাচি আম্মাই কয়, মাগো তুমি কাঁদো কেন? চাচি আম্মা বলবেন না, আমার বিয়ে হইল 40 বছর, এই আমার স্বামীর ঘরে পাড়া দিয়া আমি শান্তি পাইলাম না, একেবারে রক্তটা পানি করিয়া লাইছি, এটার মন পাই না। স্বামী একদিন ধমক দিছে, একটু চোখ রাঙিয়ে কথা বলছে, একদিনের রাগের কারণে 40 বছরের সুখের কথা ভুলে গেছে। এটা তো মহিলা না, এটা তো শয়তানের হেড মিস্ট্রেস। কি বলেন? কথা ঠিক কিনা? এরকম আছে না? অসংখ্য আছে। এই বাবা জিরারে আমার, এই জন্য কথা ছিল আমার ওয়াও নিয়া, ওয়াও মানি ওয়াদা, মনে আসেনি আপনাদের? যার ওয়াদা ঠিক তার মুসলমানি ঠিক। এরপরে হরফটা হলো নুন, নুনের অর্থ হলো নেয়ামত। আমাদের শরীরে হাজারো নেয়ামত, আমরা খাই আল্লাহর নেয়ামত, আমরা ভোগ করি আল্লাহর নেয়ামত। কাজে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছি, আর আল্লাহর নেয়ামত গোনার ক্ষমতা কারো নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, গণনা করতে পারো, তবে শুরু করতে পারবা, শেষ করতে পারবা না। আল্লাহর নেয়ামত গনে গনে শেষ করার ক্ষমতা কাহারও নাই। কি বলেন আছে? জোরে বলেন আছে? আমাদের ভাত খাওয়াই কে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, জোরে কর কে?
আল্লাহর জমিনে ফসল উৎপাদন করে কে? মাছ খাওয়ায় কে? গাভীর দুধ পান করায় কে? নেয়ামত উৎপাদন করে কে? তাহলে নেয়ামত খাই আল্লাহ। আমাদের শরীরের বেরেন্ডা দিছে কে? এত সুন্দর চামড়া বানাইছে কে? চোখটা দিছে কে? এই চোখটা কিনতে পারবেন? যদিও কিনেন এরকম পাবেন। একটা দাঁতের মূল্য দিতে পারবেন, জিহ্বার মূল্য দিতে পারবেন, হাতের আঙ্গুল বানাইতে পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে আমাদের শরীরে কত হাজার নেয়ামত। কাজে নেয়ামত আল্লাহ, আল্লাহর নেয়ামত ভোগ করিয়া যে লোকটা আল্লাহ শুকুর আদায় করে তার নাম হলো মুসলমান। তো জোরে কান মারহাবা। আর একটু চিল্লিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বলে নেয়ামত খাই কার? শুকুর আদায় করব কার? আরো জোরে বলেন কার? শুকুর আদায় করব আল্লাহ। একজন যদি চা খাওয়ায় এক কাপ, হিতার প্রশংসা করি, পিছিয়ে পিছিয়ে যাই, হিতার ব্যাগটা লই, হিতার বোঝা মাথায় নিয়ে বাড়ির দেই, এক কাপ চা খাওয়া নেই। আর যে আল্লাহ আমাদের এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে, সে আল্লাহর কথাই ভুলে গেছি আমরা। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন শেষ কথা যে আমার আল্লাহ বলছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো, সাহাবীদের মতো, নবীদের মতো, ওলি আল্লাহদের মতো, আম্বিয়াদের মতো আল্লাহকে ভয় করো। তবে তোমরা কখনো মরিও না। যদি মরতে হয় মুসলমান হয়ে মরো। আজকে আপনারা বলেন মুসলমান কাকে বলে? আপনারা বুঝলেন কিনা? আমি বুঝাইতে পারছি কিনা? মুসলমান কাকে বলে এই ব্যাখ্যাটা আপনারা পাইছেন কিনা? আমরা সেই যোগ্যতা অর্জন করতে রাজি আছি? আর একটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সর্বশেষ আরেকটা কথা, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? কথা নাই ও কথা কেন? কিয়ামতটা কবে হবে? নবী চুপ। মাতা সাআ, কিয়ামত কবে? নবী চুপ রইছে। আজকাল তো আমরা মন গড়া কথা কত কই, ঠিক নেই? মন গড়া ফতুয়া কত দিই, শেষ নেই ফতুয়া। সাহাবীদের কাছে একটা ফতুয়া নিয়ে গেলে উনি জানেন, বলতেন যে ভাই আমার চাইতে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো যে ভাই আমার চেয়ে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো ভাই আমার চেয়ে ভালো এই হুজুরে জানেন, ওনার কাছে যান। তারপরও সহজে একটা ফতুয়া দিত না। আর আজকাল দেখেন মাইকের সামনে বৈশা বৈশা এই কাগজ একটার পর একটা দেয়, আর কেন উত্তর দেয় লাগছে না, এটা হাবেস। আর দিয়ে দিয়ে যত ফেতনা লাগাইতেছে। কি কথা ঠিক কিনা? কি দরকার? বাবাজিরা রে আমার, এই জন্য বর্তমানে ঈমান রক্ষা করা বড় কঠিন। কচু পাতার পানি যেমন কচু পাতায় থাকে না, আজ আমাদের ঈমান আমাদের দিলের মধ্যে থাকতে পারে না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। ঘরে আছে ঈমানদার, বাহিরে গেলে বেঈমান। কথা ঠিক কিনা? এক কথা ঈমান আসে, আর এক কথা ঈমান চলে যায়। আমার রাসূল বলেছেন বাড়ি হারা হয়ে যাওয়া আপত্তি নেই, মা হারা হয়ে যাওয়া আপত্তি নেই, বাপ হারা হয়ে যাওয়া আপত্তি নেই, সন্তান হারা হয়ে যাওয়া আপত্তি নাই, সম্পদ হারা হয়ে যাওয়া আপত্তি নাই, স্বাস্থ্য হারা হয়ে যাওয়া আপত্তি নাই। তবে সাবধান, ঈমান হারা হয় না, হয় না, ঈমান হারা হয় না। ফিলিস্তিনের মুসলমান স্বামী হারাইছে,
বিবি হারাইছে, সন্তানগুলো হারিয়ে ফেলছে, সর্বহারা হয়ে গেছে, তারপরেও হাল ছাড়ে না, ঈমান ত্যাগ করে না। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা।